আপনি চাইলে ফেসবুক থেকে মনিটাইজেশন ছাড়াও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুকে যে শুধুমাত্র মনিটাইজেশন করেই টাকা ইনকাম করা যায় এমনটা কিন্তু না। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুকে একটা পেজ ওপেন করেছি। এই পেজটির নাম হচ্ছে টিম সাকিবিয়ান। এখানে সাকিব আল হাসানের কিন্তু একটা পোস্ট করা হয়েছে এবং এই পোস্টের নিচে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই যে এখানে কিন্তু গ্রামীণ ফোনের একটা বিজ্ঞাপন ব্যবহার করা হয়েছে। আপনি যদি লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন এইটা কিন্তু কোনো ভিডিও না, এইটা জাস্ট একটা ছবি। আর এই ছবির সাথেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন নেটওয়ার্কের কিন্তু একটা বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন ইত্তেফাক একটি ফেসবুক পেজের মধ্যেও এই সাকিব আল হাসানকে নিয়ে কিন্তু একটা ছবি পোস্ট করা হয়েছে। এই ছবিটির মধ্যেও আপনি দেখতে পাচ্ছেন নগদের একটা বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। এখন এই যে নগদ বলেন, বিকাশ বলেন বা গ্রামীণ ফোন বলেন, এই ধরনের কোম্পানিগুলো কিন্তু বিনামূল্যে কোনো ফেসবুক পেজে কিন্তু বিজ্ঞাপন প্রচার করে না, তার জন্য কিন্তু অবশ্যই টাকা দিতে হয়। আমি আপনাদেরকে আরেকটা ফেসবুক পেজ ওপেন করে দেখাচ্ছি, এটার নাম হচ্ছে বিডি নিউজ 24 এবং এইখানেও দেখতে পাচ্ছেন আপনি কিন্তু নগদের বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। এরপর স্লাইড করলে আপনি দেখতে পাবেন আরটিভি স্পোর্টস, এই ফেসবুক পেজের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে নগদের বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ছবির মধ্যেই কিন্তু তারা এই ধরনের ব্যানার বিজ্ঞাপনগুলো কিন্তু ব্যবহার করেছে। এখন আমি আপনাদেরকে আরও কয়েকটি ফেসবুক পেজ দেখাবো। এই যে দেখেন প্রথম আলো ফেসবুক পেজ থেকেও কিন্তু বিকাশের বিজ্ঞাপন প্রচার করা হয়েছে জাস্ট ছবির মধ্যে। দেখেন আমি কিন্তু অনেকগুলো স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনাদেরকে জাস্ট প্রমাণ সহ বিষয়গুলো বোঝানোর জন্য। এবার এইখানে আপনি দেখতে পাচ্ছেন অলরাউন্ডার্স নামেও কিন্তু একটা ফেসবুক পেজ রয়েছে। এই অলরাউন্ডার ফেসবুক পেজের মধ্যেও কিন্তু দেখেন মামা কোম্পানির একটা বিজ্ঞাপন কিন্তু প্রচার করা হয়েছে। আর এইখানেও দেখতে পাচ্ছেন একটা ছবির মধ্যেই কিন্তু ছবিটা এডিট করা হয়েছে আর এই ছবির মধ্যেই কিন্তু বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে। এই ফেসবুক পেজের যে ওনার রয়েছে বা মালিক রয়েছে তারা কিন্তু এই বিজ্ঞাপন কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছে এবং টাকা নিয়েই কিন্তু তারা তাদের পোস্টের মধ্যে কিন্তু বিজ্ঞাপনের যে ব্যানার রয়েছে বা এখানে যে অ্যাড রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে ব্যবহার করেছে। কেউ কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে কোনো কোম্পানি প্রচার করবে না, ওকে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে অলরাউন্ডার, এটা কিন্তু আপনি বা আমার মতোই একজন ব্যক্তি ফেসবুক পেজটি তৈরি করেছে এবং এই ফেসবুক পেজের মধ্যে একটা ভালো ফ্যান ফলোয়ার্স তৈরি হয়েছে। সে যদি কোনো ছবি পোস্ট করে বা কোনো ভিডিও পোস্ট করে বা যা কিছুই সে পোস্ট করে না কেন সেখানে কিন্তু একটা ভালো পরিমাণ রিচ হয়, লাইক পড়ে, কমেন্ট পড়ে। সো ওই জন্যই কিন্তু এই কোম্পানির মূলত হচ্ছে ওনাররা বা এইখানে বিজ্ঞাপনের যে মালিক রয়েছে তারা কিন্তু ওই সমস্ত ফেসবুক পেজকে কিন্তু হায়ার করে, টাকা দিয়ে তারা কিন্তু বিজ্ঞাপন প্রচার করায়। টিম সাকিবিয়ান নামে যে ফেসবুক পেজটা রয়েছে, এই সাকিবিয়ান ফেসবুক পেজটাতে যদি আমরা প্রবেশ করি, দেখেন আমি জাস্ট এইখান থেকে ফেসবুকের পেজটি আমি ওপেন করব। ওপেন করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4,76,000 ফলোয়ার্স রয়েছে এই ফেসবুক পেজটিতে এবং এই ফেসবুক পেজে শুধুমাত্র এই সাকিব আল হাসানকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট করা হয়। এবং রিসেন্টলি যেহেতু এশিয়া কাপ হচ্ছে ট্রেন্ডিং একটা টপিক, এই এশিয়া কাপের যে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটে, বিভিন্ন যে আপডেটগুলো হয় সেই আপডেটগুলোই কিন্তু এখানে ছবি আকারে পোস্ট করে। দেখেন আমি যদি স্লাইড করি, এই যে দেখেন সাকিব আল হাসান কিন্তু মানে কলকাতা থেকে ঢাকা চলে আসলো, এইটা একটা ছবি দিয়েছে। আর এই ছবিটার সাথেই কিন্তু এখানে একটা কোম্পানির বিজ্ঞাপন কিন্তু ব্যানার আকারে কিন্তু বসিয়ে দিয়েছে। শুধু যে এই একটা কোম্পানির এমনটা না, এই যে দেখেন টিম সাকিবিয়ান এবং এইখানে আপনি যদি লক্ষ্য করেন প্রত্যেকটা ছবির মধ্যেই কিন্তু তারা একটা কোম্পানির ব্যানার অ্যাড ব্যবহার করেছে। আমি স্লাইড করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন বিশেষ করে এখানে গ্রামীণ ফোনের অ্যাড কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করেছে, কারণ এইখানে যে টিম সাকিবিয়ান ফেসবুক পেজটি রয়েছে সে হয়তোবা এই গ্রামীণ ফোনের কাছ থেকে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট পেয়েছে বিজ্ঞাপন প্রচার করার জন্য। এখন এই ফেসবুক পেজের যদি আমরা ভিডিও অপশনে যাই তাহলে কিন্তু তেমন বেশি একটা ভিডিও দেখতে পাবো না এবং এইখানে কিন্তু ভিডিওতে তেমন কিন্তু বেশি পরিমাণ একটা ভিউজও নাই। দেখেন তেমন বেশি পরিমাণ কিন্তু ভিউজ নাই, ওকে। তো তারপরেও কিন্তু সে এই ফেসবুক পেজে কিন্তু মানে ম্যানুয়ালি কিন্তু একটা স্পন্সর পেয়ে গেছে। তার মেন কারণটাই হচ্ছে তার ফেসবুক পেজে একটা ভালো পরিমাণ ফলোয়ার্স তৈরি হয়েছে। আর এই ফলোয়ার্সগুলো কিন্তু আপনিও তৈরি করতে পারবেন অল্প সময়ে। তার জন্য আপনাকে কিন্তু বাংলাদেশের যারা সেলিব্রিটি রয়েছে তাদেরকে মানে টার্গেট করতে হবে। আপনি সাকিব আল হাসানকে নিয়ে একটা ফেসবুকের ফ্যান পেজ তৈরি করতে পারেন, আপনি মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে নিয়ে একটা ফ্যান পেজ তৈরি করতে পারেন। যদি আপনি খেলা সম্পর্কিত যদি আপনি একটা ফ্যান পেজ তৈরি করতে চান তাহলে আপনি যে কোনো একজনকে নিয়ে একটা ফ্যান পেজ তৈরি করবেন। আর এই ধরনের ফ্যান পেজ তৈরি করার পরে সেইখানে ফলোয়ার্স কিন্তু অটোমেটিক হয়ে যায়। আর যখন আপনার ফেসবুক পেজেও একটা ভালো পরিমাণ ফলোয়ার্স হবে
তখন ওই বিজ্ঞাপন কোম্পানিগুলো কিন্তু আপনাকে সরাসরি হায়ার করবে। এখন আপনাদের মনে বা আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন জাগতে পারে যে ফেসবুকে আমরা যখন ভিডিও আপলোড করি সেই ভিডিওর মধ্যেই তো বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন আসে, তাহলে ওই বিজ্ঞাপন ছাড়া কেন ম্যানুয়ালি একটা কোম্পানি আপনাকে বিজ্ঞাপন দিবে? তারও কিন্তু একটা কারণ রয়েছে। নর্মালি আমরা যে ভিডিওগুলো ফেসবুক পেজের মধ্যে পোস্ট করি সেখানে যে বিজ্ঞাপনগুলো প্রচার করা হয়, ফর এক্সাম্পল যদি গ্রামীণ ফোনের একটা বিজ্ঞাপন ফেসবুকের কাছে যদি বলে যে আমি আপনাকে 100 টাকা দিলাম, মানে গ্রামীণ ফোন কোম্পানি যদি ফেসবুককে 100 টাকা দেয় বিজ্ঞাপন প্রচার করার জন্য, তখন কিন্তু ফেসবুক কোম্পানি 40 টাকা রেখে দিয়ে 60 টাকা হচ্ছে আপনি বা আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদেরকে দেয়। তো ওই ক্ষেত্রে কিন্তু 60 টাকার পরিমাণ কিন্তু বিজ্ঞাপন ওই ফেসবুক পেজগুলোতে প্রচার করায়, কিন্তু ওই গ্রামীণ ফোন কোম্পানি কিন্তু ফেসবুককে 100 টাকা দিতে হয়েছে। এখন এই গ্রামীণ ফোন কোম্পানিগুলো কি করে, যেই বড় বড় ফেসবুক পেজগুলো রয়েছে, যেগুলো যদি বাংলাদেশের কোম্পানি হয় তাহলে বাংলাদেশি যে পেজগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করে তারা সরাসরি ফেসবুককে 100 টাকা না দিয়ে ফেসবুক পেজের ওনারকে 100 টাকা দেয়, তাহলে কিন্তু সে 100 টাকা দিয়ে 100 টাকার বিজ্ঞাপনই কিন্তু প্রচার করতে পারবে। আমি শুধুমাত্র আপনাদেরকে 100 টাকা বলেছি জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য। এখন এই যে টিম সাকিবিয়ান যে ফেসবুক পেজটি রয়েছে সে এইখান থেকে কিন্তু এই গ্রামীণ ফোনের কাছ থেকে 100 টাকা নেয়নি, হয়তো বা এখানে একটা বড় ধরনের ডিল হয়েছে, 10,000, 20,000, 50,000 বা 1 লাখ টাকার ডিল হয়েছে যে এই ফেসবুক পেজ থেকে যত ধরনের পোস্ট করা হবে সবগুলো পোস্টের মধ্যেই গ্রামীণ ফোনের অ্যাড বা বিজ্ঞাপন কিন্তু প্রচার করা হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা পোস্টেই গ্রামীণ ফোনের বিজ্ঞাপন রয়েছে। সো ওই ক্ষেত্রে আপনিও যদি একটা ফ্যান পেজ তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনিও সরাসরি বিজ্ঞাপনদাতার কাছ থেকে কিন্তু আপনি টাকা নিতে পারবেন এবং তাদের টাকা দিয়েই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো ওই ক্ষেত্রে আপনি কী ধরনের ফেসবুক পেজ তৈরি করবেন? আপনি শুধুমাত্র এই যে এখানে খেলার ভিডিও দেখে বা খেলার ছবি দেখে এখন যে আপনি খেলাধুলারই একটা ফেসবুক পেজ তৈরি করবেন এমনটাও না। বাংলাদেশে কিন্তু খেলাধুলা ছাড়াও আরও অনেক ফ্যান পেজ তৈরি করা যায়। যেমন আপনি যদি এখন ওই নায়ক সালমান শাহকে নিয়ে একটা ফেসবুকে ফ্যান পেজ তৈরি করেন তখন কিন্তু সেখানেও আপনি দেখতে পাবেন প্রচুর পরিমাণ কিন্তু ফলোয়ার্স জেনারেট হবে। সালমান শাহকে ভালোবাসে না এমন কোনো ব্যক্তি নাই যে বাংলাদেশে আছে। সো ওই ক্ষেত্রে আপনি যদি ওই সমস্ত বিষয়গুলোকে টার্গেট করেন, আপনি যদি সাকিব আল হাসানকে নিয়ে একটা পেজ তৈরি করেন, আপনি যদি সাকিব খানকে নিয়ে একটা ফেসবুক পেজ তৈরি করেন, অথবা আপনি যদি মাহমুদুল্লাহ রিয়াদ ভাইকে নিয়ে একটা ফেসবুক পেজ তৈরি করেন, এছাড়াও কিন্তু আপনি যদি ওই যে মানে শাবনূর, শাবানা ওই ধরনেরও যদি আপনি ফেসবুকের ফ্যান পেজ তৈরি করেন তখন কিন্তু সেইখানে প্রচুর পরিমাণ আপনি ফলোয়ার্স পেয়ে যাবেন। আর যখন আপনার একটা ভালো পরিমাণ ফ্যান ফলোয়ার্স হয়ে যাবে তখন আপনি ওই ভিডিও আপলোড করা ছাড়াই, ফেসবুকের মনিটাইজেশন করা ছাড়াই কিন্তু আপনি এই ধরনের পোস্ট তৈরি করে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। ওকে, তো আশা করছি আপনাদেরকে কিন্তু বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আর এইভাবে যে একটা কোম্পানি বা একটা ফেসবুক পেজ থেকে ইনকাম করছে এমনটা না, আমি আপনাদেরকে কিন্তু স্ক্রিনশটের মাধ্যমেও কিন্তু দেখিয়েছি। দেখুন বিভিন্ন ফেসবুক পেজ থেকে কিন্তু বিভিন্ন কোম্পানি মানে সরাসরি হায়ার করে তাদেরকে অ্যাড দিচ্ছে এবং এই অ্যাডের বিনিময়ে কিন্তু ফেসবুক পেজের যারা ওনার রয়েছে তারা কিন্তু ওই বিজ্ঞাপনদাতার কাছ থেকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করে নিচ্ছে। সো ওই ক্ষেত্রে আপনিও কিন্তু এই ট্রিক্সটাকে কাজে লাগাতে পারেন এবং ফেসবুকে আপনি মনিটাইজেশন ছাড়াই কিন্তু টাকা ইনকাম করতে পারেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং এই ভিডিওটি ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।